সুতরাং আমরা পূর্বের প্রশ্নটির উত্তর নিচ্ছিলাম যে তাওবা করার পরে যদি কেউ বারবার পাপ করে তাহলে আল্লাহকে সেই গুনাহকে মাফ করবেন কিনা। এখানে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা স্বচ্ছ তওবা করো। এই স্বচ্ছ তওবার শর্ত হলো যে আমি যে পাপ করেছি এই পাপগুলো আর করব না। এটাই হলো তওবার মূল ভিত্তি। যদি একটা পাপের ক্ষেত্রে আমি তওবা করেছি, আবারও যদি সেই পাপ করি, তাহলে আমার তওবাটা টিকলো না, মানে আগের তওবাটা ভেঙে গেছে। তো এখন আমাকে আবার তওবা করতে হবে। আসলে আমরা একটি আয়াত কিন্তু দেখতে পাই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। এই আয়াতে কারিমাও কিন্তু আমাদের সামনে এসেছে। এটাই আছে। বাকি কথা হলো যে বান্দার চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার। আর একটা বাস্তবতা হলো যে আমরা যে পোশাক পরিধান করি, যেটা যতই সুন্দরভাবে ধুয়ে মুছে আমরা গায়ে পরি না কেন, এটা ব্যবহার করলে ময়লা হবেই। তো জীবন চলার পথে গুনাহ আমরা যতই করতে না চাই, কিন্তু গুনাহটা আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়ে যায়। এক্ষেত্রে ওলামায়ে কেরামের মত হলো যে গুনাহ যেহেতু মানুষের সাথে একদম জুড়ে আছে, গুনাহটা মানুষ কম বেশি করেই, সগীরা হোক কবিরা হোক, গুনাহ কম বেশি হয়েই যায়। তো এক্ষেত্রে উচিত হবে তাওবাটাকেও কি করা, কন্টিনিউ করা। এবং এখানে অনেকগুলো বিখ্যাত ব্যক্তিদের কথা আছে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন রুটি দোকানদারের কাছে গিয়েছিলেন। তো যাওয়ার পরে দেখলেন যে এই দোকানদার রুটির খামির তৈরি করতেছে, কিন্তু তার জবানে ইস্তেগফার আছে, সে বারবার বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই যে আস্তাগফিরুল্লাহ বারবার বলাটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে কিছুটা অবাক মনে হয়েছে। সে বলল যে আপনি এই একটা বাক্য কেন বারবার জপতেছেন? তো ওই রুটির খামিরওয়ালা বলছে যে এই বাক্যটা আমি এজন্য জপি যের দ্বারা আমি আমার জীবনে দেখেছি যে আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তো এরপরে রুটির খামিরওয়ালা ওই ব্যক্তি বলছিল যে আমার একটা দোয়া এখনও কবুল হয় নাই, যে আমার দিলের খুব চাওয়া যে আমি জামানার শ্রেষ্ঠ আলেম বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল হাফিজাহুল্লাহ, তার সময়ের কথা, যে তার সাথে আমি দেখা করতে চাই, কিন্তু আমি এখনও আমার জীবনে সেই ফুসরত পাইনি, আমি যেতে পারিনি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, যে তোমার কষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকেই আল্লাহ তাআলা তোমার কাছে নিয়ে আসছে। এটা হলো একটা বিষয়। আর একটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন। তো এই জায়গা থেকেও আমরা বুঝি যে আমাদের জীবনে গুনাহ হবে, ইস্তেগফার চলমান রাখতে হবে। ইস্তেগফারটা এটা আমার জীবনের একটা চলমান প্রসেস। অতএব গুনাহ যদি হয়ে যায় আমাকে তওবা করতেই হবে। যদি আমি তওবা ভাঙি আবারও তওবা করতে হবে, এর বাইরে আমার আর কোনো অপশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ।